হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে বেশ ভালো আছি। জানো তো, আজকে রবিবার, আমার পড়া থাকে সকালে করে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম। কিন্তু জানো তো, আজকে আমি পড়াটা মিস করেছি। বর আমাকে বারণ করেছিল যেতে, যে একটা নতুন বাড়ি আমরা দেখতে যাব, কিন্তু সেটাও মিস হয়ে গেল। তারা বলল আজকে আসতে হবে না। এদিকে আমি ভাবলাম যে সেই যখন পড়া মিস করেছি, সকাল থেকে পড়তে বসে যাই, ওরাও যেমন পড়ছে আমিও পড়ি ঘরেতে। কিন্তু হঠাৎ করে দাদা ফোন করলো, করে খুব রেগে গেল। বলল আজকে আমার কাজের দিদিটা আসবে না, আমিও কি রান্না করব সারাদিন ধরে ধরে? আমার কি ভালো লাগে এগুলো করতে? ওকে শান্ত করতে আমি, মা তো নেই, মায়ের জায়গাটা আমারই, আমি ওকে সান্ত্বনা দিতে পারি। আমার কষ্ট হলে কি হবে, ওকে কষ্ট দিতে চাই না। তাই আমি বেরিয়ে পড়লাম দুপুরের মধ্যে, যে আমি গিয়ে রান্নাটা করব। জানো তো, মাঝে মাঝে মনে হয় যে আমি কেন এত দুর্ভাগা, আমি কেন এত মানে সৌভাগ্যের অধিকারী হতে পারি না। অনেক মেয়েরা বাপের বাড়ি এসে কি আনন্দে থাকে, মারা খাবার করে দেয়, আর আমার সব জায়গায়ই কাজ। জানো তো, মানুষ ভাবে এক আর হয় আরেক, এটাই হয়তো জগতের নিয়ম। বাড়িতে আসলাম, মনটা খুব একটা ভালো ছিল না। আর এদিকে বাড়িতে এসে দেখি গেটে তালা মারা, বাবা বাড়িতে নেই, বাবা নাকি কোথায় গেছে, এদিকে দাদাও বাজারে গেছে। এদিকে বাইরে তাকিয়ে দেখি প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই ওইখানেই বসে পড়লাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, প্রচণ্ড। এই দেখো, এসে জামাটা চেঞ্জ করলাম, পরে এবার রান্না বান্না করব। দাদা কি বাজার করে এনেছে দেখি। জানো তো, আমার ছোট্টবেলা থেকে একটা নেশা আছে, এই বৃষ্টি হলেই হাতটা বাইরে বের করে দেওয়া, পারলে নিজেও ভিজে আসা। সমস্ত কষ্ট দুঃখ এই বৃষ্টি যেন এক নিমেষে মুছে নিয়ে চলে যায়। এদিকে দেখো, দাদা এনেছে মাছ। মাছটা আমার খুব ফেভারিট, এই সরপুঁটি মাছ বলতে পারো। তো যাই হোক, মাছটা ধুয়ে নিয়েছি, নিয়ে নিচে রাখতে গিয়ে দেখি নিচেটা প্রচুর নোংরা হয়ে আছে। আমার আবার এই সমস্ত নোংরা নোংরা পছন্দ হয় না, তাই এটা আগে পরিষ্কার করব, এটাই মনস্থির করে আগে পরিষ্কার করলাম। তারপরে এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি। ও আবার আমি আসলে একটু এটা সেটা খেতে চায়। সারাক্ষণ তো কাজের দিদির হাতে রান্নাবান্না খায়, তো আমি আসলে যেন ও মায়ের হাতের ছোঁয়া একটু পায়, এটাই। তো সরপুঁটি মাছ, মাছের তেল, ডিম সব কিন্তু এই সরপুঁটি মাছেরই। আর সমস্ত কিছু আমি জল ঝরতেই গামলাটায় রেখেছিলাম, তার পাশে মাংসটাও দিয়ে রাখলাম। এদিকে বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে, জল সরে গেছে, আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজির জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখো, যখনই জানলা খুলছি দেখছি বৃষ্টির ছেটা পড়ছে, আর ভালোই ঝড় হচ্ছে। যেহেতু আমাদের অনেক গাছ, তো বৃষ্টির জলটা ডাইরেক্ট কড়াইতে এসে লাগছে, সেই কারণে একটু করে খুলছি আবার একটু করে বন্ধ করছি। ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে। এদিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এই মাছ আমার যে এত ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, ছোট থেকেই এই মাছটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। কে কে সরপুঁটি মাছ খেতে ভালোবাসো জানিও তো। আজকে ঠিক করেছি আলু বা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে কষিয়ে রান্না করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ভাতের ফ্যানটা পড়ছে, ভাতটাও ফুটে উঠেছে, তাই সরাটা একটু উবুড় করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিলাম। ছোটোবেলায় ভাত করতেই আমি পারতাম না, এখন শিখে গেছি সব কিছু। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে নেয়। এদিকে দেখো, কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজ সেই কাজ এই সমস্ত করতে করতে সবজিগুলোও কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো, পাঁচমেশালি সবজিটাই আগে বসিয়ে দেব। ওই যে মাছের তেল, ডিম আর একটা ফ্রিজের মধ্যে মাছের মাথা ছিল, সব কিছু মিলিয়ে ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এই পাঁচমেশালি সবজিটা দিয়ে রান্না করব, যেটা হয়তো খেতে বেশ ভালোই লাগবে। আমার তো ভালোই লাগে পাঁচমেশালি সবজি, একটুখানি যদি ওর মধ্যে চিংড়ি মাছ থাকে বেশ ভালো লাগে। এর মধ্যে ঝিঙে আছে, তরুল আছে, তারপরে চিচিঙ্গা আছে, বরবটি আছে, পুঁই শাক আছে, এদিকে আছে তোমার কাঁচা কুমড়ো, তারপরে টমেটো, ছোলা, এদিকে পুঁই শাক, এই সমস্ত দিয়ে কিন্তু একসাথে, আর লাল আলু দিয়েছি, দিয়ে রান্না করছি। আর এই দেখো, সেই মাছের মাথা, মাছের ডিম, মাছের তেল,
এইগুলো এবার এর সাথে মিক্সড করে দেব। এই রান্নাটা আমার বেশ পছন্দের, জানো তো। এটা কুমড়ো, পাকা কুমড়ো, পুঁই শাক দিয়ে করলেও ভালো লাগে। না করতে করতে হচ্ছে মনে হলো যে তরমুজটা আছে, একটু শরবত বানাবো। কারণ দেখো ভালোই কিন্তু রৌদ্র বেরিয়েছে, এই দেখো বাগানে পুরো প্রচুর রৌদ্র। তো ভাবলাম বাবাকে আর দাদাকে একটু শরবত বানিয়ে দিই, সেই কারণে তরমুজটা নিয়ে এই বারান্দায় চলে এসেছি। তো চলো শরবতটা রেডি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই বলো না কেন, তরমুজটা ছোট হলেও পুরো টুকটুকে লাল। আর এই দেখে দেখো আমি জুসটা বানাচ্ছি আর আমার দাদা আমার পাশে ঘুরঘুর করছে। আমার ওয়াটারমেলন জুস কমপ্লিট, সেই স্বাদ। একটু বিট লবণ দিয়েছি আর একটু দিয়েছি তোমার গন্ধরাজ লেবু। আমার দাদা বাগান থেকে, ছাদ বাগান থেকে একটা পুদিনা পাতা এনে বলল আমার গ্লাসটার মধ্যে একটা পুদিনা পাতা দিয়ে দে দেখি। আমিও দিয়ে দিলাম। তারপরে ও তো খেয়ে নিল আর আমি এদিকে রান্না করতে লেগে পড়লাম। এই যে আলু বেগুন দিয়ে সরপুঁটি মাছ রান্না করলাম আর এদিকে দেখো মাংসটা কষাই করছি। এই কাজের ফাঁকে ফাঁকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, টেবিল মুছে নিয়েছি। আর এই যে ঘিমে শাক রান্না করছি, জানো বাবা শাকটা বেছে দিয়েছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে সরপুঁটি মাছ তরকারি, কেমন লাগছে গো? আমার তো বেশ ভালো লাগছে। আর এই যে পাঁচমেশালি তরকারিটা এমন দেখতে হয়েছে। আর গিমা শাক, এই গিমা শাক যে কী ভালো লাগে খেতে, এটা খেয়ে জল খেলে পুরো গলাটা ঠান্ডা হয়ে যায় আর জলটাও মিষ্টি মিষ্টি লাগে। এই তরকারিগুলোই প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখনও মাংসটা আমার হয়ে ওঠেনি, তাই মাংসটা রান্না করছি। এদিকে এর ফাঁকে আমি দাদাকে বললাম যা চান করে আয়, তোর তো খিদে পেয়েছে। ও চান করতে গেছে, আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের দুজনকে খেতে বসিয়ে দিয়েছিলাম, বাবাকে আর দাদাকে। সেই ফাঁকে আমি সমস্ত থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে খেয়ে আসতে আসতে 5টা। এখন বাজে 5টা আর এখন আমি খেতে বসেছি। কাজ করতে করতে একদম আমি খেতে খেতে দাদা এসে গেছিল, তাই ওর সাথে খেতে খেতে একটু গল্প করছিলাম। বলি গুড ইভিনিং। আমি তো বাড়ি চলে এসেছি। কেন বলো তো, মানে আমার দাদা আর আমার বর মিলে এক জায়গায় গেছে, সেই রাতে আসবে। আমি একা একা বাড়িতে কি করব বলে আমি আবার এখানে চলে এসেছি। মনটা একটু খারাপ খারাপ লাগছিল। আর আমার মন খারাপ থাকলে আমি হচ্ছে নিজের জন্য কিছু খাওয়া দাওয়া করি বা নিজের জন্য কিছু কিনি, বুঝেছো? আমার মন খারাপ থাকলে আমি এইগুলোই করি। তো ভাবলাম একটু আইসক্রিম কিনি, আইসক্রিম খেলে মন অনেক সময় ভালো হয়। তো এই আইসক্রিমটা কিনেছি। চলো তাহলে খাই। ভালো খেতে। আমার চোখ মুখের অবস্থা দেখেছো, ভীষণ খারাপ। তো চলো আইসক্রিমটা এখন খাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আরও ভিডিও বানাবো। একটা লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।